মানে আলটিমেটলি আমরা টোটো করে বাংলাদেশ ভ্রমণ করে এলাম। তোমরা বাংলাদেশ থেকে গেলে বেড়াতে কতদিন গেলিয়ে? সে বাংলাদেশ, এই ডাক্তার, এই পাশটা ইন্ডিয়া, এই পাশটা হচ্ছে বাংলাদেশ। মানে এখন আমি দাঁড়িয়ে আছি, এক পার হয়েছে আমার ইন্ডিয়াতে, এক পার হচ্ছে বাংলাদেশ। 26 জানুয়ারি বড় করে এখানে প্যারেড হবে। প্যারেড এখানটাই হয়, বাংলাদেশের ফ্ল্যাগ এটা। ওই বাঁশ গাছগুলো সব ইন্ডিয়াতে। Come back to our channel, The Tours and Bites. শিলিগুড়ি থেকে মাত্র 8 কিলোমিটার গেলেই চলে যাবেন বাংলাদেশ, তাও আবার টোটো করে। কিভাবে সম্ভব দেখুন তাহলে পুরো ভিডিওটা। বাংলাদেশের ভোটার বাংলাদেশ, তাহলে এখন আমরা বাংলাদেশে এসেছি। আচ্ছা, এটা 0 পয়েন্ট এটা। আচ্ছা, হ্যাঁ ইন্ডিয়ার ফ্ল্যাগ রয়েছে। ওর এবার আসতে পারবে না, মানে আমাদের এইখানটা বসেই প্যারেড, তাহলে প্যারেড এখানটাই হয়। আচ্ছা, যেরকম পাঞ্জাবে যেরকম হয় যে প্যারেডটা এখানে রোজ আচ্ছা রোজ হয় না প্যারেড? কবে কবে হয়? শনিবার আর মঙ্গলবার। শনিবারে প্যারেড হয়, মঙ্গলবার প্যারেড হয়, মানে যে কেউ আসতে পারবে যখন তখন। আই কার্ড দেখে বলবো প্যারেড দেখবো, মানে এখানে আমরা বুঝতে পারি এখন। মানে এটা এখন 0 পয়েন্ট, ইন্ডিয়ার বাংলাদেশের 0 পয়েন্ট এটা এখন। তাহলে আচ্ছা আচ্ছা, ওটার জন্য 0। আমরা এখন রয়েছি লাইন অফ কন্ট্রোল অর্থাৎ এলওসি। প্রত্যেক মঙ্গল এবং শনিবারে বেলা 3:30 থেকে এখানে প্যারেড হয়। আপনারা যারা শিলিগুড়িতে থাকেন বা শিলিগুড়িতে ঘুরতে আসেন তারা অবশ্যই একটা দিন সময় করে এখানে আসবেন, খুব ভালো লাগবে। এখানে আপনারা বসে সচক্ষে বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্যারেড উপভোগ করতে পারবেন। নিউ জলপাইগুড়ি থেকে যে কোনো টোটো বা অটো করে চলে আসবেন ফুলবাড়ি, এবং এই ফুলবাড়ি থেকে যে কোনো টোটো করে সহজেই চলে আসতে পারবেন এই বাংলাদেশের বর্ডার। লাইন অফ কন্ট্রোলের একদিকে অর্থাৎ বাঁ দিকে রয়েছে বাংলাদেশের পতাকা এবং ডান দিকে রয়েছে আমাদের ভারতের পতাকা। ওই বাঁশ গাছগুলো সব ইন্ডিয়াতে। আপনারা হয়তো অনেকেই জানেন না, ফুলবাড়ির এই বর্ডারটি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মাত্র আধা ঘন্টার ডিস্টেন্সে। সুতরাং পরেরবার যখন আপনারা শিলিগুড়িতে আসবেন অবশ্যই বিকেলবেলা এই বর্ডার থেকে ঘুরে যাবেন এবং প্যারেডটি উপভোগ করবেন। প্রত্যেক মঙ্গলবার এবং শনিবারে প্যারেডটি হয়। আচ্ছা, এই দাগটা হচ্ছে বাংলাদেশ, এই দাগটার এই পাশটা ইন্ডিয়া, এই পাশটা হচ্ছে বাংলাদেশ। মানে এখন আমি দাঁড়িয়ে আছি, এক পার হয়েছে আমার ইন্ডিয়াতে, এক পার হয়েছে বাংলাদেশে। মানে আমার এক পার হয়েছে ইন্ডিয়াতে, এক পার হয়েছে বাংলাদেশে। 26 জানুয়ারি বড় করে এখানে প্যারেড হবে। বাংলাদেশের মানুষদের জন্য এই বসার জায়গাটি করা হয়েছে। এখানে বাংলাদেশের মানুষরা বসে প্যারেড উপভোগ করেন। শুধুমাত্র প্যারেড ছাড়া আপনারা এমনিও এখানে ঘুরতে আসতে পারেন, তবে কিছু নিয়ম এবং বাধা নিষেধ আছে, সেগুলো মেনে তবেই এখানে আপনি থাকতে পারবেন। তবে প্যারেড ছাড়া অন্য সময় গেলে খুব বেশিক্ষণ আপনি থাকতে পারবেন না, কিন্তু এখানে আসতে গেলে আপনাকে প্রপার ফটো আইডি কার্ড অরিজিনাল নিয়ে আসতে হবে, এবং ফটো আইডি কার্ড বিএসএফরা চেক করে জমা রেখে তবেই আপনাকে ভেতরে অ্যালাউ করবে। ঢাকা 503 কিলোমিটার এখান থেকে, মানে এখান থেকে ঢাকা, এখান থেকে কলকাতা 570 কিলোমিটার। যারা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করবেন তারা সমস্ত ডকুমেন্টস নিয়ে এখান দিয়ে ক্রস করতেও পারবেন, তার যথাযথ ব্যবস্থাও রয়েছে এখানে। ভেতরে যে টোটোটি দেখছেন এই টোটোটি বিএসএফদের নিজস্বই টোটো। যারা বর্ডার ক্রস করবেন তাদেরকে বিএসএফ টোটো করে লাইন অফ কন্ট্রোল অবধি নিয়ে আসে এবং তারপর বাংলাদেশের সেনাবাহিনীকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়। এই দুই ব্যক্তি এখন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এলেন এবং এদেরকে বিএসএফরা তাদের টোটো করেই বর্ডার পার করলেন। তোমরা বাংলাদেশ থেকে গেলে বেড়াতে
कितने दिन के लिए? हाँ গাড়িতে এলে কদিন ঘুরবে? 2-4 দিন। মানে আলটিমেট আমরা টোটো করে বাংলাদেশ ভ্রমণ করে এলাম। টোটো করে বাংলাদেশ ভ্রমণ। হ্যাঁ, তাহলে বুঝতেই পারলেন, এবার নেক্সট যখনই আপনারা নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়িতে আসবেন, হাতে অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা নিয়ে এই বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারটি ঘুরে যাবেন। এবং যারা পাহাড় থেকে ঘুরে আসেন তারা পাহাড় থেকে নেমে এনজেপি স্টেশনে এসে 4-5 ঘন্টা ট্রেনের জন্য ওয়েট করেন। সুতরাং এবার থেকে ওয়েট না করে আপনারা হাতে 2 ঘন্টা নিয়ে এই বর্ডারটি অবশ্যই ঘুরে দেখবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধু এবং ভালোবাসা মানুষদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও এই বর্ডারটি দেখার সুযোগ করে দিন।